আমার মনে হয় এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কোনো বিজনেস নেই যার কম্পিটিশান নেই। 99% বিজনেসের তো কম্পিটিশান আছেই, আর বাকি যে 1% বলছি কম্পিটিশান নেই, সেটার মধ্যেও দেখবেন কম্পিটিশান আছে, কিন্তু সেটা হাই লেভেলের কম্পিটিশান। সুতরাং এই কম্পিটিশানের সময়ে নিজের বিজনেসটিকে গ্রো করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা কি, এই বিষয়ে তো আমি অনেক ভিডিও করেছি অলরেডি, 4 পিলার ইত্যাদি ইত্যাদি। আজকে যেটা বলতে চাইছি, আমি বিজনেস করবেটা কে? বিজনেস করবে তো একজন মানুষ, আমি আপনি, আমাদের মতো কেউ একজন তো বিজনেস করবে। আর বিজনেস নিয়ে এত মাথা ব্যথায় বা কেন, এত ভিডিও কেন? কারণটা হচ্ছে আগামী বিশ্বটা সার্ভিসের ওপর ডিপেন্ড করে চলবে না। সার্ভিস তো দরকার, সার্ভিসম্যান না থাকলে বিজনেস চলবে না, বিজনেসম্যান না থাকলে সার্ভিস চলবে না। যারা সার্ভিস পাচ্ছে না, যারা অতটা হয়তো উচ্চশিক্ষিত নয় বা বিভিন্ন ত্রুটি সামাজিক, রাজনৈতিক, সরকারি, চাকরি হচ্ছে না, তারা কি করবে? বেকার না খেয়ে মরবে? তাদেরকেও তো জীবনে কিছু করতে হবে। সে কিছু করাটা হচ্ছে একমাত্র রাস্তা বিজনেস, যার দ্বারা স্বাধীন সত্তায়, স্বাধীনভাবে আপনি জীবনে কিছু ইনকাম করতে পারবেন। এবার কম্পিটিশনের জায়গা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন, এখানে কোনো জাদুমন্ত্র কিচ্ছু নেই, শুধুমাত্র মনুষ্যত্ব, বিবেক এবং হৃদয়ের একটা জাগরণ ঘটাতে হবে। আজ একজন সফল বিজনেসম্যান হতে গেলে যে গুণাবলী আপনার মধ্যে থাকা দরকার, তা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমত, আপনার মধ্যে যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে অন্যদের দোষ ত্রুটি দেখা বন্ধ করে তার যে গুণটা আছে সেই গুণটাকে নিয়ে আপনি আলোচনা করুন। কারণ কাস্টমার এবং বিক্রেতা দুটো হচ্ছে পাবলিক, মানে সাধারণ মানুষ, ম্যান। আর এই ম্যান ডিপেন্ডেবল বিজনেসের ক্ষেত্রে মানুষ আপনার কাছে আসবে, তাদের মধ্যে সবাই যে 100% খুব ভালো ক্রেতা, 100% শুদ্ধ মানুষ কেউ না, আপনি না, আমিও না, কেউই না। এবার তার খারাপটাকে শুধু দেখছেন, এই এত দরদাম করে, এত চিৎকার চেঁচামেচি করে, এত বার্গেনিং করে, এত বেশি জিনিসপত্র ঘাটে, তারপরে একটা 250 টাকার মাল নেই, আপনি বিরক্ত হচ্ছেন। এটা হবেন না। তার ভালো গুণটা দেখুন, তার মধ্যে কিছু ভালো গুণ আছে। সবসময় নেগেটিভ যে দৃষ্টিটা, এটাকে সরিয়ে নিয়ে এসে পজিটিভ দৃষ্টি রাখুন প্রতিটা ক্রেতার জন্য। প্রত্যেকটা ক্রেতা যখন আসবে, তার কি কি খারাপ গুণ থাকতে পারে একদম মাথা থেকে বার করে দিন, কি কি ভালো ভালো গুণ আছে সেগুলো ফলো করুন। তাহলে সেই ক্রেতাটা যদি আপনাকে বিরক্তও করে, আপনার মধ্যে বিরক্তিবোধ আসবে না। একটা বিষয় আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, বা করেছেন কিনা আমি জানি না, SWORDS ওয়ার্ডস মানে হচ্ছে তারোয়াল বা তারোয়ারি, আর WORDS ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ। একই উচ্চারণ, অথচ দুটোর মিনিং আলাদা, দুটোর ব্যবহার আলাদা। আপনার নিজের ভেতরের যে মনুষ্যত্ব, নিজের ভেতরের যে আমি, সেটাকে আপনি বিজনেস স্টার্টে বসে কিভাবে ইউজ করবেন, অর্থাৎ এই বাক্যটাকে আপনি কিভাবে ইউজ করবেন, কাউকে আঘাত দেওয়ার জন্য নাকি কাউকে প্রোডাক্ট বিক্রি করার জন্য, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ কেউ শুধুমাত্র প্রোডাক্ট কিনতে আপনার দোকানে আসে না। রূঢ় ভাষা একজন মানুষের দোকান কখনো চলতে পারে না, বিজনেস চলতে পারে না। বিজনেস সাফল্যের জন্য আপনার মুখের ভাষাটাকে সুন্দর এবং সাবলীলভাবে ব্যবহার করতে হবে। কোনো কর্কশ ভাষা চলবে না, বিরক্তিবোধ দেখালে চলবে না। ওই যে বললাম, উচ্চারণ এক, অথচ দুটোর ব্যবহার আলাদা। আপনি যদি চান একজন সফল বিজনেসম্যান হতে, আপনার মুখে মাধুর্য নিয়ে আসুন, ভাষায় সংযম নিয়ে আসুন। দেখবেন আপনার বিজনেসের অগ্রগতি, অর্থাৎ কাস্টমার বৃদ্ধি হতে বাধ্য। কাস্টমার না বললে তো বিক্রি পারবে না, আর বিক্রি না বললে বিজনেসের গতি হবে না। কাস্টমারকে ক্যাচ করার সবচেয়ে মূল মন্ত্র হচ্ছে ভাষা। আপনি যত বেশি কাস্টমারের সঙ্গে একাত্ম বোধ করবেন, তত বেশি কাস্টমার তৃপ্ত হবে এবং আপনার কাছেই ফিরে 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 আসবে। এটাই চাই। বিজনেসম্যানদের ফেলিওরের আরও একটা কারণ হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা মানে ধরুন কোনো ক্রমে গতকালকে আমার বেচাকেনা খুব ভালো হয়েছিল, আজকে বেচাকেনা কমে গেছে, বা গত মাসে আমার যা টার্নওভার ছিল এই মাসে কমে গেছে, মনের মধ্যে একটা দুশ্চিন্তা চলে আসলো। আপনার এই দুশ্চিন্তা আগামীকালকের দিনটাকে সুন্দর তৈরি করতে পারবে না, আগামীকালকের জন্য অনেক কাস্টমার এনে দিতে পারবে না, কিন্তু আপনার এই দুশ্চিন্তা আজকের দিনটা আপনার নষ্ট করে দিতে পারে। অযথা আগামীর দিকে তাকিয়ে বা গত দিনের সঙ্গে আজকের কম্পেয়ার করে, বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে, নিজেকে ছোট বা দুর্বল ভাববেন না। কারণ আপনার ওপরে সবটা নিয়ন্ত্রণ নেই। কাস্টমার আসবে কি আসবে না, সময় এবং সুযোগ সেটার জন্য অনেকাংশে দায়ী। পেশেন্স রাখতে হবে। বিজনেস করতে গেলে সবচেয়ে আগে যেটা দরকার
সেটা হচ্ছে পেশেন্স রাখা, ধৈর্য রাখা। অধৈর্য হলে হবে না। ওই যে বললাম কম্পিটিশান প্রত্যেকটা বিজনেসে আছে। এবার আপনি ভাবছেন যে ওর বিজনেসটা এত বড় হয়ে গেছে যে ওর পাশাপাশি যদি আমি আমার বিজনেসটাকে খুলি ছোটো আকারে, আমারটা চলবে না। কে বলেছে চলবে না? বড় গাড়ির পাশে কি ছোট গাড়ি চলে না? এরোপ্লেন আছে বলে কি রেলগাড়িতে কেউ চাপে না? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাস্টমার আছে। আপনারা কাস্টমার যে সে ওই বড় শোরুম দেখে নাও যেতে পারে, আপনার কাছেই হয়তো আসতে পারে। এত এত মানুষের ভিড়, সমমস্তিষ্কের কেউ কি নেই মনে করছেন আপনি? আপনার সমমস্তিষ্কের কেউ নেই? আছে, আছে। নিজেকে কখনো ছোট ভাববেন না, দুশ্চিন্তা করবেন না। যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ে আপনি চিন্তা করে কি করবেন? বরং যেটা আপনার নিয়ন্ত্রণে আছে সেটাকে নিয়ে আপনি বেশি করে ভাবুন। যে কাস্টমারটা আপনার কাছে এসছে তাকে তৃপ্ত করার চেষ্টা করুন, তাকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। যেটা নেই আপনার হাতে সেটাকে নিয়ে অযথা ভেবে আজকের কাস্টমারটাকেও আপনি হারাচ্ছেন। বিজনেস সাফল্যের এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। যাদের আমরা দেখি রাতারাতি সফল মানুষ, বারবার বলছি, যাদের আমরা দেখি যে রাতারাতি সফল হয়ে গেছে, একবার তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে কত রাত তাকে কষ্ট করতে হয়েছে, কত রাত জাগতে হয়েছে। অর্থাৎ যে বিজনেসটাকে আপনি আজকে সফল মনে করছেন, যে প্রচুর টার্নওভার, প্রচুর বেচা কেনা, তাকে একবার জিজ্ঞেস করুন যে আপনি যখন বিজনেসটা শুরু করেন স্টার্টিং পয়েন্টে আপনার বিজনেস কেমন চলতো, কাস্টমার কেমন আসতো, টার্নওভার কেমন হতো, মহাজনের পেমেন্ট। এমনও হয়েছে অনেক বিজনেসম্যানকে আমি জানি, বড় বিজনেসম্যান, তারা এখন এই মুহূর্তে একটা ভালো স্টার্ট আপ চালাচ্ছে, শুধু বিজনেস না, প্রোডাক্টিভ বিজনেস তাদের এখন। ছোট্ট একটা সেলিং বিজনেস, ডাইরেক্ট সেলিং বিজনেস থেকে প্রোডাক্টিভ বিজনেস করছে। তারা এক সময় মহাজনের ভয়ে পালিয়ে বেরিয়ে গেছে। যেদিনকে মহাজন আসার কথা সেদিন থাকতো না, দোকান বন্ধ করে পালিয়ে যেত। এটাই রিয়েলিটি, এটা বাস্তবতা। পরে ফোন করতো, স্যার অমুক অসুস্থ, আসতে পারিনি, পরে আপনাকে টাকা পাঠাচ্ছি। হ্যাঁ দিত, তাদের সততা ছিল, টাকা শোধ করতো বলেই তারা কিন্তু একটা জায়গায় আসতে পেরেছে আজকে। কারো রাতারাতি একদম প্রমোটেড হয়ে গেছে, বিশাল জায়গায় পৌঁছে গেছে মানে এই নয়। আপনি ভাববেন না তাকে পরিশ্রম করতে হয়নি, তার ভাগ্য তাকে ওই জায়গায় নিয়ে এসছে। না, ভাগ্য নিয়ে আসেনি, তার নিজের পরিশ্রম তাকে সেই জায়গায় নিয়ে এসছে। অনেক সময় রানিং বিজনেসও ক্ষতিগ্রস্ত হয়। রানিং বিজনেস চলছে, দিব্যি চলছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কেন? লোভ, আরও বেশি চাই। একটা প্রফিট অফ মার্জিন আমার ঠিক আছে, আমি তো 10% 20% লাভ করছি, করে প্রোডাক্ট বিক্রি করছি, বিজনেসটা রানিং হয়ে গেল। যখন প্রচুর কাস্টমার আসতে লাগলো তখন আমার মধ্যে একটা লোভ চলে আসলো যে আরও বেশি প্রফিট আমাকে করতে হবে, আরও বেশি লাভ করতে হবে। এই যে লোভ, আরও চাই, এই যে লোভ, এই লোভ থেকেও কিন্তু একটা রানিং বিজনেস বসে যেতে পারে। সুতরাং অর্থের প্রয়োজনীয়তা আছে, অর্থের দরকার আছে বলে আমরা বিজনেস করছি। বাট এটা করবেন না যে আজ আমি একটা জায়গায় চলে এসেছি, একটা পজিশনে চলে এসেছি, এখন আমার রেটটা বাড়িয়ে দেই, পার্সেন্টেজটা বাড়িয়ে দেই, বা প্রোডাক্টের কোয়ালিটিটাকে কমিয়ে দেই। প্রোডাক্ট দিন দিন কোয়ালিটি বাড়ান, প্রফিট মার্জিন প্রয়োজন হলে দিন দিন কমান, এবং আপনার বিজনেসটাকে আরও বেশি গ্রোথ করার চেষ্টা করুন, ক্রমশ এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সামনের দিকে। দেখবেন নিজেকে একটা সন্তুষ্ট মনে হবে, নিজে একটা পবিত্র বিজনেসম্যান হতে পারবেন। অন্ধকারেও জোনাকি আলো দেয়, ভাববেন এটা, অন্ধকারেও জোনাকি আলো দেয়। এই নয় যে অন্ধকার মানে গভীর নিকষ কালো অন্ধকার। আপনি যে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন না বিজনেসের ক্ষেত্রে, যে আগামী 20 বছর পরে আমার বিজনেস কোন জায়গায় যাবে, তাহলে আমি বলবো যে আপনার কল্পনা শক্তিটা অত্যন্ত দুর্বল। নিজেকে যে জায়গায় আপনি দেখতে চান সেইভাবে নিজেকে কল্পনা করুন, যে 20 বছর পর আপনি কীভাবে নিজেকে দেখতে চান সেভাবে কল্পনা করুন, আর সেই জায়গায় পৌঁছানোর জন্য সেই ওয়েতে, সেই রাস্তায় কাজ করে চলুন। একটা সময় নিশ্চয়ই আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ইয়েস, কেউ আপনার পথে বাধা সৃষ্টি করতে পারবে না। আশা করি আজকের এই আলোচনাটা টু দ্য পয়েন্ট নয়, যদিও একটা টোটাল ডিসকাশন, আমি আপনাদের সঙ্গে বসে জাস্ট গল্প করলাম যে বিজনেসম্যান হতে গেলে, সফল বিজনেসম্যান হতে গেলে, বা জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু বিজনেস নয়, এই যে ভিডিওটা আজকে বানালাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন আদর্শ মানুষ হতে গেলে আপনাকে এই পদ্ধতিগুলো, এই নিয়মগুলো মনের অন্তরে গেঁথে নিতে হবে এবং প্রয়োগ করতে হবে, নিজেকে সেইভাবে তৈরি করতে হবে। পৃথিবীর কোনো শক্তি নেই যদি আপনি এইভাবে নিজেকে মেলে ধরতে পারেন, আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা। সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা।